দাবি ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছেন, এই যে সবাই যেটা বলছেন যে আগে যেরকম এক ধরনের ট্যাগিং ছিল, এখনো আরেক ধরনের ট্যাগিং এখানে শুরু হয়েছে। এবং কে ছড়াচ্ছেন তিনি আবার আজকেও দেখা যাচ্ছে তার একটি পোস্ট ঘোরাঘুরি করছে। তিনি ছিলেন সেই প্যাকেজের যারা অন্যতম অর্থদাতা বা অর্থ সরবরাহকারী, তার সাথে তার যে মালিক, তার সাথে তার ঘনিষ্ঠ ভাষা তার ফেসবুক পোস্টে বোঝা যায়। তাহলে এইরকম গভীর সম্পর্ক যার সাথে, সেই মানুষটি আজকে তখন এই দাবিটি তোলেন, তখনও আবারও একই প্রশ্ন চলে আসে যে আসলে তিনি কার হয়ে এই কাজগুলো করছেন, এই উস্কানি দাদার পেছনে কারা আছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাতে চাই না, কিন্তু আমরা গত 2 মাসের মব ভায়োলেন্স গুলোর কারণে আমরা হতাশ এবং আমরা কার্যকর ব্যবস্থা এখনো নিতে দেখছি না। এবং তাদের এক ধরনের মৌন ব্যাপার আমাদেরকে আরো বেশি শঙ্কায় ফেলছে। তারা কি আসলে তাদেরকে চেঞ্জ করতে ভয় করছেন, নাকি সমর্থন করছেন? এই জিনিসটি আমাদের কাছে সংগ্রামী বন্ধুরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কেন দাঁড়িয়েছি। তো আমি প্রথমে যেটা বলতে চাই যে আজকের এই যে অপসারণের দাবি, একটি অযৌক্তিক অযাচিত ভাবে এবং অগণতান্ত্রিক ভাবে যে দাবিটা করেছেন, তার কারণে সবার আগে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমরা 5ই আগস্টের পর থেকে কি দেখছি, একের পর এক মব ভায়োলেন্স, মব লিঞ্চিং এবং মব জাস্টিস এগুলো হতে চলেছে। এবং সেখানে আমরা যদি পেছনের ইতিহাস পেছনের কারণটা দেখতে যাই, তখন দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে যেই ফ্যাসিস্টে আমরা দাঁড়িয়েছি, সেই ফ্যাসিস্টেরই দোষরা বা তারাই, তাদের নেতা কর্মীরা কোনো না কোনো ভাবে সেই উস্কানিগুলো দিয়েছেন এবং তারা সেই ঘটনাগুলোর সাথে সরাসরি যুক্ত ছিলেন। এখন এই যে উস্কানিটা কে দিচ্ছেন, সেখানেও কিন্তু আমরা সেই একই রকমই ধারা বা একই রকমই আশঙ্কা করতে পারি। এবং আশঙ্কা করছি এই কারণে, কারণ তাদের সাথে তাদের সুর মিলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমত আমার দাবি থাকবে যে তাদের নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধানভাবে তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এই দাবিটি থাকবে। এখন আরেকটি পয়েন্টে আমি বলি যে তাদের বিরুদ্ধে এটা করছে শিক্ষক নেটওয়ার্কের বিরুদ্ধে, যে শিক্ষক নেটওয়ার্ককে আমরা সবার আগে দেখেছি অগ্রগামী, তারা ছিলেন অগ্রগামী এই আন্দোলনের শুরু থেকে। এবং যখন অন্যরাও সেভাবে বের হতে পারছিলেন না, শিক্ষকদের ছাত্রদের পেছনে ছিলেন না, তার ছায়া দিচ্ছিলেন একমাত্র তারা। তাদের সাথে যে তাদের সঙ্গে সর্বত্রভাবে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে, থানায় যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারাই ছিলেন সবার আগে। আমরা পরবর্তীতে নানান গোষ্ঠীকে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, এবং 5ই আগস্টের পরে তো আরো অনেক গোষ্ঠী যাদেরকে আমরা এর আগে দেখিনি জুলাই মাসে। আমরা তাহলে, এবং সেই শিক্ষক নেটওয়ার্কের মধ্যে যারা হচ্ছে অগ্রগামী শিক্ষক ছিলেন, সেই শিক্ষকদের বিরুদ্ধে দাবিটা সবচেয়ে বেশি করা হচ্ছে, বলা হচ্ছে। কেন আমরা মনে করি যে আমরা যারা এই আন্দোলনে সর্বাগ্র ভূমিকা রেখেছেন, অগ্রগামী ছিলেন, তাদের অধিকারের জায়গাটা সবার আগে। এই যে পাঠ্যপুস্তকে যদি তারা সেইখানে অপসারণটা চান, সেখানে তাদের ভূমিকাটা সবার আগে থাকার কথা, যেখানে সবার একটা অলিখিত এবং সকল মতের পথের পক্ষে যে সমর্থনে থাকার কথা, সেখানে তারা সেটি না করে তারা যে বিরোধিতাটা করছেন, সেটা বিপরীতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের পক্ষে যে এক ধরনের শক্তি যোগাচ্ছে। তো এইটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত সহ এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর একটি সমালোচনা এবং কেন তাকে করা হয়ে, কেন এই ধরনের প্রশ্ন করেছেন তাকে সেটার জন্য জবাবদিহিতা চাওয়ার দাবি জানাচ্ছি। এবং এই অপসারণকে যেন তারা হচ্ছে যে তীব্রভাবে তারা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তাই আমার অবশেষ